কাঁচামরিচ, পেঁয়াজের বেরেস্তা, বাদাম পেস্ট, আদা রসুন পেস্ট, লবণ, ধইনা গুঁড়া, জিরা গুঁড়া, জায়ফল, জথি, কিশমিশ, দারচিনি, এলাচ, তেজপাতা, লং, টেস্টি লবণ, গোলমরিচের গুঁড়া, আলু বখরা, শাহি জিরা, শুকনো মরিচের গুঁড়া আর ঘি। আর আমার এই তেল লাগবো, ওই যে বেরেস্তার তেলটা আমি রেখে দিছি। আর কিছু কাঁচা পেঁয়াজও লাগবো সাথে। আমি এখন দিতেছি বেরেস্তার তেলটা। এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, ঘি, পেঁয়াজ, এখন আমি এটা একটু লাল করে ভেজে নিতেছি। এখন আমি কাঁচামরিচ দিতেছি, ভাইজা তারপরে মশলা দিয়ে দিব। আদা রসুনের পেস্ট, লবণ, ধনিয়া ফাঁকি, জিরা ফাঁকি, জায়ফল, জথি, গোলমরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া। আমি এখন ভেজে নিব ভালো করে কষে। পেঁয়াজের বেরেস্তা দিলাম কিছু, শাহি বিরিয়ানি রাঁধতে এত মুখে লাগে। চারটে আলু বখরা দিলাম, কিশমিশ দিলাম, মশলাটা ভালো করে কষাই নিলাম। পানি দিলাম, দুই চামচ গুঁড়া দুধ দিলাম। এমন আর কি করা যায়, আমি আর কি মশলা কষাই দিলাম। টেস্টি সবজি, এখানে 6 পাউন্ড মাংস আছে। জাফরানটা কেওড়া জলে বুঝে রাখছি, গরম পানি দিলাম। চাল ভিজাইয়া জড়াদা রাখছিলাম। এটা পোলাও চাল। হ্যাঁ, একটু লবণ দিয়ে দিলাম।
যে আমি দারচিনি তেজপাতা আর এলাচ দিলাম একটু চাইটা ভেজে নিই। এই রান্নাটা আমি এক বাবুচিতে শিখছি। আমরা তো ঘরোয়াভাবে খাই সবসময়, আমরা তো এত মশলা দিই না, মশলা আছে ঘরে সেজন্য রান্না করলাম। এদেশে তো মশলার অভাব নেই, বিভিন্ন ধরনের মশলা আছে ঘরে আছে দেখে মশলাটা দিয়ে আর কি একটা আর কি শাহি বিরিয়ানি রান্না করলাম। বাবুচিরা যে মশলাগুলো দেয় ওই শাহি বিরিয়ানিতে আমি ওই সেই মশলাগুলো দিচ্ছি। আমি টক দুইটা দিতে একটু ভুলে গেছিলাম, কিন্তু আমি টক দুইটা পরে দিচ্ছি মাংসতে। এখানে গরম পানি করা হয়েছে। দিই নেই কোনো কিছু, শুধু আমার চাইলটা মাপা, আর কিছু মাপা না। আমি সব নিজের আন্দাজের উপরে দিচ্ছি আইডিয়া করে। মাংস হইল 6 পাউন্ড আর চাইল হইল 4 পাউন্ড। মাংস বেশি দিতে হয় এইটার মধ্যে আর কি বিরিয়ানিটা। আমি কিছু কাঁচামরিচ দিলাম, শাহি জিরা দিলাম, আলু বখরা পরে দিতেছি আমি। আপনারা নিজেরা যারা রান্না করবেন সব নিজেরা আইডিয়া ভাবে দিবেন। আমি 2 চামচ গুঁড়া দেব। আলু বখরাটা দিয়ে আমি দমে দিয়ে দেবো আর কি, দমে বসে রাখবো। পেঁয়াজ বেরেস্তা দিলাম, আলু বখরা দিয়ে কিশমিশ পেঁয়াজের পেস্টটা দিয়ে আমি দমে রাখলাম 5 মিনিট। আজকে আসরের আজান দিয়ে দিছে, খাইতে দেরি হয়ে গেল। অনেক সুন্দর স্মেল বের হয়েছে। মা তুমি তো আগে এভাবে কোনোদিন রান্না করো নাই? আমি তো একবার বসে রান্না দেখে রান্না করছি। স্মেলটা আসলে অনেক মনে সুন্দর। করলাম ঘরে সব মশলা আছে, আমি এত মশলা দিই না বিরিয়ানিতে, অবশ্য রেডিমেড মশলা দিয়ে মাঝে মাঝে রান্না করে ফেলি। মাংস অনেক হয়েছে, অনেক হয়েছে খারাপ। একটু আমি জাফরান দিলাম, শাহি বলতে কথা। আমার বিরিয়ানি ফিনিশ। একটু দমে রাইখা বাস বন্ধ করে দিন, দিয়ে দমে থাক। পানি বেশি হয়।
বিসমিল্লাহ ফাইনালি বিরিয়ানি পানি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আজকের বিরিয়ানিটা খুব চমৎকার হয়েছে খুব টেস্টি তোমার বিরিয়ানি আজকে কি দিয়ে আনছো জানি না বেশ চমৎকার হয়েছে আজকে মনে হয় স্পেশাল কিছু দিছো যার জন্য এত টেস্টফুল লাগতেছে আজ মা অন্যরকম করে বিরিয়ানিটা রান্না করছে এটা একটা বাবুর্চির থেকে রান্নাটা শিখছে চমৎকার বাবুর্চিরা যে মশলা ইউজ করে সব মশলা ইউজ করছে এটার মধ্যে খুব চমৎকার হয়েছে ছেলে মেয়েরা সবাই একত্রে বসলে আরো ভালো লাগতো আসলে মূলত আমি একাই সাধারণত খাই ওরা একটু দেরি করে খায় আমার খাবার তো টাইম হয়ে গেছে এই জন্য ওরা একটু দেরি করে খায় আমার টাইম মতো খাইতে হয় আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে রান্নাটা আমার কাছে চমৎকার হয়েছে জানি না আপনাদের কেমন লাগবে যদি আপনারা কমেন্ট করে জানাবেন রান্নাটা আসলে কেমন হয়েছে আমার কাছে অদ্ভুত হয়েছে চমৎকার থ্যাংক ইউ